লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সেদিন তুমি আমায় স্যান্ডউইচ বানিয়ে খাওয়ালে, তাই আমি তোমায় চকলেট দিচ্ছি। সেদিন আমায় তোমায় দেওয়ার মতো কিচ্ছু ছিল না। না, আমি তো চাইলে আজকেও তোমায় অনেক কিছু দিতে পারি। আমার এই চকলেটটা চাই না, শুধু আমি আমার মায়ের কাছে নিয়ে চলো। মা, ও মা, লক্ষ্মী মা, তুমি মন খারাপ করছো কেন? কাঁদছো কেন তুমি? তুমি তোমার মায়ের কাছে যাবে তো? হ্যাঁ। আচ্ছা, আন্টি কেন এসেছে? আন্টি তো এসেছে যাতে আন্টি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যেতে পারে। সত্যি বলছি। কিন্তু জানো তো, তার আগে আমাদের অনেকগুলো কাজ আছে। তো আমি বলেছি তুমি এটা নাও, এটা ধরো, এটা ধরে তুমি একটু ঘরে যাও, তুমি ঘরে গিয়ে একটু খেলো। ততক্ষণে আমি আর আন্টি একটু প্ল্যান করি কি করে আমরা অনেকগুলো কাজকে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি, তাই না আন্টি? একদম। আচ্ছা আন্টি, তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা যদি কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি তাহলে কি আমার মাম্মা আরো তাড়াতাড়ি তার মায়ের কাছে যেতে পারবে? পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে তো। তাহলে প্রমিস? প্রমিস। তুমি এবার ঘরে যাও তো মা। কিছু কি প্রমাণ পাওয়া গেল? হ্যাঁ, কয়েকটা ডকুমেন্ট পেয়েছি। এই যে এই ডকুমেন্টগুলো হয়তো আপনার কাজে লাগবে, বুঝলেন? এগুলো আপনি কিন্তু এগুলো আপনার কাছে রাখাটা কি সেফ হবে? আমি জানি এই প্রমাণগুলো আপনার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। এর সাথে আপনার দিদির বাচ্চাটার ভবিষ্যৎ জড়িয়ে আছে। কিন্তু আপনি যখন বিশ্বাস করে এগুলো আমাকে দিচ্ছেন, আমি আগলে রাখবো। বেশ। আচ্ছা দাদা, আমার আরেকটা কাজ করতে পারবেন? হ্যাঁ বলুন। নিশার পাস্ট রেকর্ড চাই আমার, জোগাড় করে দিতে পারবেন? আপনি চান না মিসেস অঞ্জলি বোস শাস্তি পাক? চাই, 100 বার চাই। আমি চাই উনি কঠিন শাস্তি পাক। হ্যালো, এক্ষুনি আসছি আমি। শুনুন না, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ফোনটা যে কেন ধরে না ছেলেটা? অঞ্জলি, কি হয়েছে? তোমাকে এত অ্যাংশাস দেখাচ্ছে কেন? বাই এনি মিনস তুমি কি অর্জুনকে ট্রাই করছো? ফোনটা ধরছে না। অঞ্জলি, তোমার কিন্তু একটা কথা ভেবে দেখা উচিত। কি ভাববো? ছেলের কথা। আমাদের ছেলের উপরে মানসিক চাপ ক্রমশ বেড়েই চলেছে। আচ্ছা অঞ্জলি, তুমি ভেবে দেখো, তোমার কথা রাখতে গিয়ে ছেলে তার নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করছে। মনের বিরুদ্ধে লড়াই করে কতদিন ভালো থাকা যায় বলো তো? তুই কি চুপ করবে? আমি তো চুপ করেই আছি অঞ্জলি এতদিন। তুমি কি চাও বাকি জীবনটা আমি চুপ করে থাকবো? বড় খোকা, হ্যাঁ মা। ও বড় খোকা, দাদু ভাইকে তো খুঁজে পেলাম না, ও কখন বেরিয়েছে? মা, ও তো সেই পরশু থেকেই নেই। হ্যাঁ, তুমি একটা কথাও না গুছিয়ে বলতে পারো না। এই তো সকালবেলা এত কথা হলো, এত চাপের মধ্যে উত্তেজনা বাড়িও না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, আমারই ভুল হয়ে গেছে মা। এই তো একটু আগেই তো দিদি গেছিল ওকে ঘরে খুঁজতে, ও তো ঘরেও তখন ছিল না, আর ফোনটাও তো ধরছে না। আজকে কালেকশন চাইতে হেভি হয়েছে, তাই না? জুগুড়ি চপ, বুঝেছিস? কি হয়েছে বৌদি?
যা হবার তাই হয়েছে। আন্টি অল ওকে তো? অর্জুনকে পাওয়া যাচ্ছে না, ফোনও ধরছে না। দেখেছো তো, দেখলে তো, আমি কিন্তু বলেছিলাম এটাই হবে, আর এটা হলো। কিন্তু তুমি কেন তুবড়িকে বাড়ি থেকে বের করে দিলে না? আর তুবড়িকে তুমি কেন পারমিশন দিলে আমাদের বিয়ের সব কাজ করার জন্য? তো বলেছিলাম 20 পিকে শেষ রাখতে নেই, আর এই বিয়েটা না হলে আমি বাঁচতে পারবো না। শাট আপ! জাস্ট শাট আপ নিশা। অঞ্জলি, সত্যি করে একটা কথা বলবে? বলো বলো বলো। তুমি যেটা করতে চলেছো সেটা কি ঠিক করছো? ভালো করে ভেবে দেখো অঞ্জলি, যেদের বসে যেটা করতে যাচ্ছ তাতে তাতে অর্জুনের ভবিষ্যতের ক্ষতি হয়ে যাবে না তো? কি বলছো তুমি? অর্জুনের ক্ষতির কথা আমি জীবনে কোনোদিনও ভাবিনি, ভাববো না, কল্পনাও করতে পারি না। আমি যা করছি অর্জুনের ভালোর জন্য করছি। আমার ছেলে মেয়েদের ভালো মন্দ আমি খুব ভালো করে বুঝি। কদমাদা, কদমাদা, কদমাদা। আপনি তুমি এসেছো তুবড়ি? আপনি এখানে? আমি সবকিছু ছেড়ে চলে এসেছি তুবড়ি, সবকিছু। আমি এখান থেকে তোমাকে নিয়ে চলে যাব। পাগলামো করে না অর্জুন। আমি ঠিক করেছি, ঠিক করেছি আমি। তুবড়ি, আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুবড়ি। অর্জুন, অর্জুন এমন করে না, বোঝার চেষ্টা করুন। আমি বুঝতে চাই না তুবড়ি, বুঝতে চাই না। সবকিছু বুঝে তোমার থেকে দূরে থাকার থেকে অবুঝ হওয়া বেশি ভালো। বলো না, যাবে তো? চলে যাবে তো? বলো না। তুমি ভেবো না এসব নিয়ে, একদমই ভেবো না। দরকার পড়লে আমরা নয় দেশের বাইরে চলে যাবো, তারপর সব ঝামেলা মিটলে আবার চলে আসবো। অর্জুন, তা হয় না। কেন হয় না? কেন হয় না তুবড়ি, কেন হয় না? আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুবড়ি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, পারবো না। আমি বলছি তো কিচ্ছু হবে না। কদিন পর দেখবে সবাই সবটা ভুলে যাবে। চলো না প্লিজ, প্লিজ না করো না, প্লিজ চলো। দরকার পড়লে নয় আমরা ফেরার পর মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেব, মা বুঝবে। আমি আপনার মার কাছে ক্ষমা চাইতে পারবো না অর্জুন। কিছুর পরেও তুমি তোমার ভুল স্বীকার করবে না, তাই তো?
করিনি অর্জুন, আর সেটা আমি প্রমাণ করে দেব। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি তুবড়ি, আর তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? সত্যের কোনো বিকল্প নেই অর্জুন, আর সেটা আমি সবার সামনে তুলে ধরবো। সেই একই কথা তোমার, সেই একই কথা, তুমি একই কথা বলে যাচ্ছ। তুমি কেন কিছু বোঝো না? একই জেদ, একই জেদ। অর্জুন, অর্জুন শান্ত হন, এরকম করবেন না, ছেলে মানুষই করবেন না আপনি। তুমি এখন ওই বাড়িতে কেন আছো? কি হলো? ফোনটা ধরুন আপনি। এ কি, ফোনটা আপনি কেটে দিলেন যে? বাড়ি থেকে নিশ্চয়ই সবাই চিন্তা করছে। ফোনটা ধরুন আপনি। প্লিজ তুবড়ি, আমি আমি তোমাকে শেষবারের মতো বলছি, প্লিজ একটু ভেবে দেখো। অর্জুন, আমি ভেবেই বলছি সবটা। কি করছো তুমি? ফোনটা দাও তুবড়ি, তুবড়ি ফোনটা দাও। আমরা কদমাদার বাড়িতে আছি দুজনেই। ফোনটা দাও তুবড়ি। তুমি তুমি এটা কি করে করতে পারলে? তুমি কি করে করতে পারলে এটা? অর্জুন, অর্জুন একটু মাথা ঠান্ডা করুন, একটু বোঝার চেষ্টা করো এখান থেকে। করুন। অর্জুন, অর্জুন কই রে? অর্জুন কি করলেন আপনি? প্লিজ ছাড়ো আমাকে, প্লিজ ছাড়ো। অর্জুন কথাটা শুনুন, আমায় দেখতে দিন একবার। তুমি বলছি না ছাড়ো। অর্জুন, অর্জুন হাতটা দিন। ছাড়ো, ছাড়ো। অর্জুন, দেখেছো আন্টি, অর্জুনকে পাগলের মতো আমরা খুঁজছি, আর তুবড়ি ওকে এখানে নিয়ে এসেছে। তুবড়ি অর্জুনকে ফাঁদে ফেলতে চায়, আর অর্জুন যে ফাঁদে পা দিয়ে বসে আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো ওদেরকে দেখে। আমি তো বলেইছিলাম তুবড়ির মতলব ভালো নয়, আর সেটা আজকে হাতে নাতে প্রমাণ পেলাম। আর ও জানো বাড়িতে কেন আছে? ও বাড়িতে এই জন্য আছে যাতে আমাদের বিয়েটাও ভাঙতে পারে, আর ও এখন সেই চেষ্টাটাই করছে। ওর আগে গিয়েও সেই চেষ্টাটাই ও করবে।
ভদ্র মানুষ, তাই তুবড়ির মতো একটা অসভ্য মেয়েকে তার উপযুক্ত শাস্তি দিতে পারোনি, কিন্তু এবার আমি দেখাবো। দাঁড়াও। তুমি আমাকে আটকাবে না, ওকে জায়গা আমি আজকে বুঝিয়ে দেবো। আচ্ছা, এটা ওর চালও হতে পারে। মানেটা কি? মানে ও হয়তো এটা চাইছে যে তুমি ওর গায়ে হাত তোলো, তুমি যেই ওর গায়ে হাত তুলবে এটা নতুন করে সমস্যা তৈরি করবে, তারপর সেটা নিয়ে আমি কি বলতে চাইছি সেটা কি বুঝতে পারছো? তুমি কি সেদিনের কথা ভুলে গেছো? ওষুধে কাজ হয়েছে বলে মনে হচ্ছে। হাত থাকলেই যে হাতের ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। অনেক কিছুই কথা দিয়ে সমাধান করা যায়, আর সেটাই এখন উচিত। আপনি শুধু আমাকেই ভালোবাসেন অর্জুন, আমি বুঝতে পেরেছি। আজ আমার আর কোনো চিন্তা নেই। তুবড়ি, কি ব্যাপার তোমার এত বড় সাহস? তুমি অর্জুনকে এখানে নিয়ে এসেছো কেন? কি হলো? আমার বাড়ির ছাদের তলায় তোমাকে আশ্রয় দিয়েছিলাম বলে তুমি আজ অর্জুনের বিয়েটা ভেঙে দিতে চাইছো, তাই তো? বৌদি, আমি কি বলছি, তুমি এবার ওই মেয়েটার জন্য তোমার বাড়ির দরজাটা বন্ধ করো। এই যে ঘর থেকে বেরিয়ে এসছে, ওকে আর ঢুকতে দিও না বৌদি। না না, সব ঠিক হয়েও কি এভাবে সবটা শেষ হয়ে যাবে? মা, তুবড়ি আমাকে এখানে আনিনি। আমি তুবড়িকে ফোন করে এখানে ডেকেছি। কি চাইছো অর্জুন? তুবড়িকে বাঁচাতে, ওকে আড়াল করতে, তাই তো? মা, আমি তুবড়িকে ফোন করে ডেকেছি এখানে। দেখো দেখো মা, দেখো তুমি, আমি তুবড়িকে অনেকবার ফোন করেছি, অনেকবার ফোন করে আমি ডেকেছি, তারপরে তুমি এখানে এসেছি। তুমি দেখো। আজ আমার এই বিপদের দিনে অর্জুন এতটা দায়িত্ব নিলেন। দেখো তুমি, আমার সম্মান, আমার ইচ্ছে, সমস্ত কিছু তুমি ধুলোয় মিশিয়ে দিলে অর্জুন। তুমি আমাকে বলতে পারতে যে মা, আমি তোমার কথা শুনবো না। এই অভিনয়ের তো কোনো প্রয়োজন ছিল না। তুমি ওই মেয়েটাকে আবার কেন স্পর্শ করলে বলো তো? কেন? তুমি বোধহয় ভুলে গেছো অর্জুন, এই মেয়েটা কি করতে পারে। সেদিন আমাকে লকআপে দেখে তোমার কেমন লেগেছিল অর্জুন? স্রেফ এই মেয়েটির কথায় তুমি আমাকে সন্দেহ করেছিলে। পরে তুমি আবার আমাকে বলেছিলে যে তুমি আমাকে সন্দেহ করে ভুল করেছো, আমি যেন তোমাকে ক্ষমা করে দিই। মনে পড়ে? মা, ওই মেয়েটাকে বিশ্বাস করতে গিয়ে আমি তোমাকে অবিশ্বাস করেছি মা। জীবনে প্রথমবারের মতো আমি তোমাকে আমি ভুল করেছি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিনও তুমি আমায় বলেছিলে যে আমার কথার অবাধ্য হয়ে তুমি ভুল করেছো। মনে পড়ে অর্জুন? তুমি আমাকে বলনি যে তোমার ব্যাপারে আমার কথাই শেষ কথা? বলনি? আমি আমার মাকে আর কষ্ট দেব না মা, যা বলবে তাই হবে। পরে মনে ভাইয়া, তুই বলে দে না তুই তুবড়িকেই ভালোবাসিস, তাহলে তো কারোর কোনো কথা থাকতে পারে না। বল না তুই তুবড়িকেই ভালোবাসিস। তোর যদি সংসারে না ভালো লাগে তুই ওকে নিয়ে আলাদা থাকবি, এটা তোর দায়িত্ব। কিন্তু তুই তুবড়িকে ত্যাগ করতে পারিস না, তুই তো ওকেই ভালোবাসিস। বল না সবাইকে। অঞ্জনা, কি হচ্ছে কি এটা? তুই ভাইকে মায়ের এগেইনস্টে নিয়ে যাচ্ছিস। তুই ভাইয়ের ভালো চাস না? মহুয়া, অর্জুন বড় হয়েছে আর অঞ্জনাও ছোট নয়।
ওরা দুজনে ওদের ভালো মন্দ বুঝতে পারে, তুই দয়া করে এদের মধ্যে থাকবি না। আমি জানতে চাই মহুয়া কি ভুল বলেছে। ভুল নয়। দেখো অঞ্জলি, একটা বয়স পর্যন্ত ছেলে মেয়েদের ভালো বোঝা মা বাবার পক্ষে ভালো, কিন্তু তুমি যদি ভেবে থাকো সারাটা জীবন তুমি তোমার ইচ্ছেতে ছেলে মেয়েদেরকে চালাবে, তাহলে সেটা ভুল ভেবেছো। তোমার কথাটা ভুল। যদি তুবড়ি তেমন মেয়ে হতো আমি ওকে মেনে নিতাম, কিন্তু ও আমাদের সংসারে এসেছে আমাদের সংসারের অনিষ্ট করার জন্য, আমাদের সংসারটাকে নষ্ট করার জন্য। সে সমস্ত কিছু জেনেও আমি তুবড়িকে কিছুতেই মানতে পারি না। অর্জুন যেটাকে ভালোবাসা বলে ভাবছে সেটা আসলে তুবড়ির পাতা ফাঁদ। ফাঁদ না, ভালোবাসা। আর সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন অর্জুন।